Magic Moments of Didi. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক মোমেন্টস অফ ডিডি। আর তোমাদের দীপান্বিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছে। তো আজকে হলো আমি আছি ব্যারাকপুর। আর আজকে ব্যারাকপুর থেকে আমরা এখন যাচ্ছি সোদপুর। এই দেখো, আমরা কিন্তু সোদপুর চলে এসেছি। কিন্তু কি করতে সেটা কিন্তু তোমরা এখনই জানতে পারবে। দেখো, সোদপুর স্টেশন দিয়ে আমরা হেঁটে চলেছি। আর এখন নতুন করেছে সাবওয়ে। অ্যাকচুয়ালি আমি সোদপুরে বেশ মানে কয়েক বছর ধরে আসা হয় না আমার। তো আজকে এসে সাবওয়েটা ফার্স্ট দেখলাম। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সোদপুরেও এরকম সাবওয়ে করে দিয়েছে। তো আমি জানতাম না, আজকেই প্রথম দেখলাম। এবার সাবওয়ে পার হয়ে 4 নম্বরের দিকে আমরা কিন্তু হেঁটে চলেছি সোজা, একদম স্টেশন থেকে বেরিয়ে সোজা। এই দেখো, আজকে আমরা চলে এসেছি সার্কাস দেখতে। আর এই শীত আসলেই সোদপুরে যে এই সার্কাস হয়, এটা কিন্তু কম বেশি মোটামুটি অনেকেই জানে। তো যারা জানো না তারা আজকে আমার ভিডিও দেখে দেখে নাও যে আমরা কিভাবে এসেছি, কোথায় এসেছি, কতটা কখন কখন শো টাইম, সমস্ত কিছুই আমি এই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আমরা আজকে 3টের সময় চলে এসেছিলাম। তো এটা মোটামুটি 3টের সময় আমরা ইনফরমেশন পেয়েছিলাম এক জায়গা থেকে যে 3টের সময় থেকে শো শুরু হয়, কিন্তু 2:45 আমরা তার জন্য ঢুকে গেছিলাম। কিন্তু দেখলাম গিয়ে সমস্ত কিছু বন্ধ, আর শো টাইম হলো 4টের থেকে শো টাইম হলেও মোটামুটি শুরু হতে হতে 4:30 বেজে যায়। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু দেখলাম যে এটা সার্কাস হতে প্রায় 1 ঘন্টা আমরা হাতে পাবো। তাই আমরা চলে আসলাম সাই বাবার মন্দিরে। সোদপুরের সাই বাবার মন্দির তো মোটামুটি অনেকেই জানো যে এত সুন্দর একটা সাই বাবার মন্দির আছে। তো আমি কিন্তু প্রত্যেকবারই মানে সোদপুরে যতবারই গেছি যাব করে আর যাওয়া হচ্ছিল না সাই বাবার মন্দিরে। তো আজকে যখন হাতে 1টা ঘন্টা শুধু শুধু নষ্ট করে কী হবে, তাই আমরা চলে এসেছি সাই বাবার মন্দিরে পুজো দিতে। তো যাই হোক, আজকে ইচ্ছে ছিল এই সাই বাবার মন্দিরে যখন আসবো একটু রাতের দিকে আসবো, তাহলে লাইটিংটা বেশ ভালো দেখা যাবে আর পরিবেশটাও বেশ মানে গমগমে থাকবে। কিন্তু যেহেতু আমরা এই সময়টাই এসেছি, তাই একদমই ফাঁকা ছিল মন্দিরটা। দেখতেই পাচ্ছ পুরোই ফাঁকা, আর লাইটগুলোও জ্বলছে না, যেহেতু দিনের বেলায় এসছি আমরা। 3টে থেকে 4টে আমাদের হাতে টাইম, তার মধ্যে আমাদের আবার ওখানে ব্যাক যেতে হবে। তো ভাবলাম 1টা ঘন্টা সময় নষ্ট না করে এখানে কাটিয়ে যাই। তো খুব সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিবেশ, মানে কি বলবো। আদি তো গিয়েই মানে এই জায়গাটা আদির এত ভালো লেগেছে, ও আর ফিরতে চাইছিল না ওখান থেকে। ওখানে গিয়েই ও বসে পড়েছে, ও বেশ দৌড়োদৌড়ি করছিল। একটা বেশ সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু আমরা এখানে ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি পুজোর ডালা নিয়ে নিয়েছি। এখানের পুজো বলতে লাড্ডু, বরফি তোমরা যাই দেবে একদমই রিজনেবল প্রাইসে এখানে কিন্তু সমস্ত জিনিস মানে ঠাকুরের যে ডালা সেটা করা হয়। মানে অনেক মন্দিরেই আছে যে মন্দির মানেই অনেক অনেক টাকার ব্যাপার, না একদমই তাই নয়। আমি দেখলাম এখানে আর সাথে দিয়েছিলাম গোলাপ, যেহেতু সাই বাবার প্রিয় গোলাপ। তো গোলাপ আর লাড্ডু, বরফি এসব দিয়ে আমরা কিন্তু সাই বাবার পুজো দিলাম। তো যাই হোক, পুজো শেষে আমি একটুখানি মন্দিরটা চারিপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা সুন্দর সাজানো আছে। আর লাইটগুলো তো জ্বালালে অসাধারণ লাগবে জানি, কিন্তু যেহেতু আমরা আজ দিনের বেলায় এসেছি, তাই লাইটগুলো একদমই জ্বলছিল না। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়লাম আবার সার্কাস দেখার জন্য। ঠিক মানে ওখান থেকে বেরিয়ে পড়েছি 3:45 নাগাদ। আমরা আবার সার্কাসের ওখানে চলে গেলাম, গিয়ে টুকটাক জিনিস কিনে মানে ওখানে বসে সময়টা পাস করার জন্য কিছু খাওয়ার জিনিস কিনে আমরা কিন্তু ঢুকে পড়েছি। এখানে লেডিস জেন্টসদের টয়লেটেরও একটা ব্যবস্থা ওনারা করেছেন তাঁবু খাটিয়ে। যদিও খুব বেশি পাকাপাকি ব্যবস্থা নয়, মানে একটা সামান্যতম একটা ব্যবস্থা ওরা কিন্তু রেখেছেন। তো যাই হোক, আমরা টাইম মতো চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে, বাবু টিকিট কেটে নিয়েছে। আর আদি তো বেশ মজায় আছে, সার্কাস দেখবে। তো আমি চশমা পরে বসে পড়েছি, কেননা আমি কেটেছিলাম 100 টাকার টিকিট। আর তোমরাও কিন্তু চেষ্টা করো 250
150 আর 100 এই তিনটে টিকিট প্রাইস রয়েছে। তো 100 টাকাটা এনাফ, কোনো প্রবলেমই হয় না 100 টাকার টিকিটে সার্কাসটা দেখতে। তো যাই হোক, আমরা একদম লাস্ট রোতেই বসেছিলাম, ইভেন খুব ভালো দেখা যাচ্ছিল, কোনো প্রবলেম নেই 100 টাকার টিকিট কাটলে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে লিখে রাখে ঠিকই যে বাইরের খাবার অ্যালাউড নয়, কিন্তু বাইরের খাবার ওরা কিন্তু অ্যালাউ করে, এরকম কোনো চেক হয় না। যারা তোমরা মোটামুটি মুখ চালানোর জন্য সারাক্ষণ কিছু নিয়ে যদি যেতে চাও তো নিয়ে যেতে পারো, এখানে কোনো প্রবলেম হয় না। তো যদিও এখানে একটার পর একটা ঢুকছিল, যেমন পপকর্ন, তারপর আইসক্রিম, চিপস, চা, জল, ফ্রুটি, মানে একটার পর একটা মোটামুটি মুখ চালানোর জন্য পাঁপড় অনেক কিছু ঢুকেছে। তো তোমরা ওখান থেকেও কিনতে পারো। হ্যাঁ, বাইরের থেকে হয়তো 5-10 টাকা একটু বেশি হবে জিনিসের, কিন্তু আইসক্রিমের দামটা দেখলাম যে ঠিকঠাক দামই, যা বাইরের দামই প্রায়। তো টুকটাক জিনিসের একটু দাম হেরফের হবে ঠিকই, কিন্তু তোমরা ইচ্ছে মতো এখান থেকেও খেতে পারো। আর আমিও খেয়েছিলাম এখানে ভেতর থেকে, যেমন পপকর্ন, তারপর আইসক্রিম, এগুলো কিনে খেয়েছিলাম। আর যেহেতু চিপস, ছোলা, এসব মানে টুকটাক জিনিস আমি বাইরে থেকে কিনে নিয়ে গেছিলাম, সেগুলো আর কিনে খেতে হয়নি, সেগুলো আমার সাথেই ছিল, আমি খেয়ে নিয়েছি। জলের বোতল, এগুলো তো আমার সাথেই ছিল, আমরা ওগুলোই খেয়েছি। তো দেখতেই পাচ্ছ, আমি কথা বলতে বলতে তোমাদের সার্কাসটা দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই দেখো। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই সার্কাস, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, যারা এখনও পর্যন্ত দেখোনি, আমি তাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে কীরকম ধরনের সার্কাস এখানে আমরা দেখে এসেছি। হ্যাঁ, অনেকেই যেতে পারো না দূরত্বের জন্য, যেমন আমি ছোটোবেলা থেকেই যাব এত সোদপুরে যাই, অথচ আমি এই সময়ের সার্কাস দেখাটা আমি কিছুতেই দেখতে পারতাম না। কেননা দেখতে পারতাম না কেন, সেই সময়ে হয়তো সময় হচ্ছে না, বা কোনো প্রবলেম মানে ছিল, প্রবলেম বলতে হয়তো আমার সেই সময়টায় সোদপুর যাওয়া হচ্ছে না, বা পড়াশোনার মধ্যে ছিলাম, বিভিন্ন কারণে যাওয়াটা আর হয়ে উঠছিল না। অথচ আমি কিন্তু খুবই যেতাম, সোদপুরে যাতায়াত আমার ছিল, জানোই তোমরা আমি ব্যারাকপুরের মেয়ে, তো আমি সোদপুরে খুবই যাতায়াত করতাম, কিন্তু কোনো কারণে যাওয়া হতো না। তো সার্কাস মানে এত বছর পরে এই আমার ছেলেকে নিয়ে আমি কিন্তু গেলাম সার্কাসে। তো যাই হোক, আজকে বাবুকে যখন বললাম যে চলো সার্কাসটা দেখে আসি, বাবুও কিন্তু এক কথায় রাজি হয়ে গেল, বলছে যে হ্যাঁ, একদমই কোনোবার যাওয়া হয় না, তাহলে চল এবার গিয়ে দেখিয়ে আসি। তো আমরা কিন্তু এখানে দেখেছিলাম 4টের শোটা, মানে তোমাদের আগেই বললাম 4টের শোটা, এটা শুরু হতে হতে 4:30 বেজে গেছিলো। কিন্তু এখানে 3টে শো টাইম রয়েছে, তোমাদের আমি লাস্ট মোমেন্টে শেয়ার করব, দেখবে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আগে সার্কাসটা দেখতে থাকো। যারা যেতে চাও তারা সেই টাইমিংটা অনুযায়ী যেও, 3টে শো হয় এখানে। তো সেই 3টে টাইমেই কিন্তু মোটামুটি আশেপাশের টাইমেই শুরু হয়ে যায়, মোটামুটি 4টে বলে 4টের সময় তোমরা পৌঁছে গেলে, তারপর তোমরা ধরো 15 মিনিট তো বসতেই পারো, ওয়েট করতেই পারো, কেননা এত কষ্ট করে ওনারা সার্কাসটা দেখান, তো তারপরে তাদেরও একটু রেস্টের প্রয়োজন, বা তাদেরও একটুখানি প্রিপারেশনের প্রয়োজন, মেন্টাল প্রিপারেশন বলুন বা সব কিছুরই প্রয়োজন। তো যার কারণে একটু লেট হয় ঠিকই, কিন্তু সেটা 15 মিনিট বা আধ ঘন্টার বেশি নয়। তো 4টে টাইমে 4টে মানে যদি দেয়, তো 4টের মতো ঢুকে যাওয়াটাই ঠিক আছে। আমি যেমন আগেরবার মানে এবার জিজ্ঞেস করে গিয়েছিলাম, যখন আমি সাই বাবার মন্দিরে যাই তখন আমি জিজ্ঞেস করে গেছিলাম যে কটার সময় আসবো, তো ওনারাই বললেন যে 4:15 বেজে যাবে। তো সেইটা শুরু হতে হতেই 4:30 বেজেছিল, সেটা হতেই পারে, কোনো প্রবলেম নেই। তো আমরা কিন্তু টাইমলি দেখতে পেরেছি, আর এখানে মোটামুটি 2.5 ঘন্টার শো আমরা দেখেছি। হ্যাঁ, তো একটা কথা মানে বলবো যে যদিও 2.5 ঘন্টার শো শুনতে মনে হচ্ছে অনেকটা, কিন্তু সত্যি কথা বলতে কিন্তু একদম বোর ফিল হয়নি, একটার পর একটা খেলা আসছিল, দেখতে বেশ ভালো লাগছিল, প্রত্যেকটাই কিন্তু বেশ এনজয় করেছি আমরা, খুব
খুবই এনজয় করেছি। তো দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। তো অনেক বকবক করলাম, তো তোমরা একটু সার্কাসটা দেখো। আর শেষ মুহূর্তে আমি আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো কেমন সার্কাসটা দেখলাম আমরা। তো বন্ধুরা দেখতে পারলে কেমন সার্কাস দেখলাম আমরা। আর এটা ছিল লাস্ট খেলা, যেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাই লাস্ট, আর এটার পরেই কিন্তু আমাদের শো টাইম শেষ হয়ে গেল। তো এখানে 3টে শোতে মানে সার্কাস শো চলে আর কি। তো তোমাদের আমি আগেই বলেছি। তো আমরা মানে মাঝখানের যে মিডল শোটা ছিল সেই শোটা আমরা দেখেছি, মানে 4টের শোটা। মোটামুটি আমার মতে তোমরা যদি বলো তো এই শোটা দেখাই কিন্তু সবচেয়ে বেস্ট টাইম। হ্যাঁ, সকালের শোটা মানে সকালে বলতে দুপুর যে শোটা সেটাও হয় না ঠিক সময় মতো। আর যেটা মানে 1টা থেকে যেটা শুরু হয়, একটা 1টার সময়, একটা 4টের সময়, একটা 7টার সময়। তো এই ছিল শো টাইম। তো আমার পার্সোনালি মনে হয় মিডলের যে শোটা মানে 4টের সময় যে শোটা সেটা দেখাটাই বেস্ট। তো আমরা এটা দেখে শপিং মলে শপিং করতে গেছিলাম, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আজকের মতো এটুকুই থাক। আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও। টাটা বন্ধুরা।